কোন একটা অক্টাল নাম্বারকে তুমি কিভাবে ডেসিমেলে কনভার্ট করবে? এটা আমরা জানি, যাকে দশমিকে প্রকাশ করব তাকে নিজ নিজ ভিত্তি দ্বারা গুণ করে দেব। হলো 3, 2, 5। এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার। কিসে কনভার্ট করতে বলছে? দশমিকে কনভার্ট করতে বলছে। 3 to 5 কিসে আছে? অক্টালে। আমি এখন কিন্তু ইংলিশ ভার্সন লিখতেছি। 3 to 5 কিসে আছে? অক্টালে। কিসে নিতে বলছে? ডেসিমেলে। কারণ এখানে কি আছে? ভিত্তি 10 আছে, ডেসিমেলে নিতে বলছে। তো আমরা যে সংখ্যাকে তুমি ডেসিমেলে নিবা বা দশমিকে নিবা তাকে নিজ নিজ ভিত্তি দ্বারা গুণ করে দিবা। সিম্পল ব্যাপারটা। 3 ইন্টু ভিত্তি কত? 8, একটা সংখ্যা শেষ, প্লাস 2 ইন্টু কত? 8 প্লাস 5 ইন্টু 8 গুণ করে দিলাম। এখন গুণ করার পর সর্বডানে ভিত্তির উপরে পাওয়ার কত? 0। এখন যত বাম দিকে আসবো এক এক করে বাড়তে দেবে। 1, 2। 8 এর উপর স্কোয়ার, 8 2 বার গুণ 8 8 64, 8 8 64। তো 64 ইন্টু কত? 8 8 64 ইন্টু 3, 102। এটা হচ্ছে 102। 102 প্লাস 8 এর উপর পাওয়ার 1, 8 একে 8, 8 দুগুণে কত? 16, 16 প্লাস 8 এর উপর পাওয়ার কত? 0। তো আমরা তো জানি কোন সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় এটার ভ্যালু কত আসে? 1। এটা হচ্ছে 1 ইন্টু কত? 5 ইন্টু টোটালি 5। দেখো তো কত আসছে তাহলে? 102 প্লাস হচ্ছে 16 প্লাস 5, 123, 123 দশমিকে। এটা ছিল অক্টাল থেকে দশমিকে নেওয়ার প্রসেস। কারণ আমরা যদি আরো কিছু করি, আরেকটা ম্যাথ করি, ধরো 1 2 5, 1 2 5, 1 2 5 পয়েন্ট ধরো হচ্ছে 3 1 অক্টালে। এটাকে কনভার্ট করতে বলছে ডেসিমেলে, দশমিকে। এখন দেখো, এখন কিন্তু একটা পূর্ণ সংখ্যা আরেকটা কি? ভগ্নাংশ। একটা পূর্ণ সংখ্যা আরেকটা কি? ভগ্নাংশ। তাহলে একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ আমরা জানি কিসে নিতে বলছে? ডেসিমেলে। যেহেতু এটাকে ডেসিমেলে নিতে বলছে, সবগুলোকে আমরা কি করবো? নিজ নিজ ভিত্তি দ্বারা গুণ করে দেবো। ফার্স্ট অফ অল তুমি গুণ করো। 1 ইন্টু ভিত্তি কত? 8, 8 প্লাস 2 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8 গুণ করে দিলাম। পয়েন্ট দিলাম। 3 ইন্টু 1 আবার 3 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 8। এটা ছিল আমার পূর্ণ সংখ্যা, এটা কি আমার দশমিক সংখ্যা। এখন পূর্ণ সংখ্যাকে তুমি কি করতে? সর্বডানে ভিত্তির উপর পাওয়ার কত? 0। এখন যত বাম দিকে আসবে এক এক করে বাড়তে হবে। 1 2। আর আমরা জানি ভগ্নাংশের বেলায় বা দশমিকের বেলায় কি করতে হয়? বাম দিক থেকে ইনভার্স আকারে পাওয়ারগুলো দিতে হয়। ইনভার্স 1, ইনভার্স 2। 8 এর উপর পাওয়ার 2, 8 কয়বার গুণ? 2 বার। 8 8 64 সাথে 1 গুণ করলে কত? সে 64 আসে। প্লাস 8 এর উপর পাওয়ার কত? 1, মানে 8 একে 8, 8 দুগুণ কত? 16 প্লাস 8 এর উপর পাওয়ার 0। আমরা জানি কোন সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় ওইটার ভ্যালু কত? 1। 1 তে 5 গুণ করলে কত আসে? 5। পয়েন্ট দিলাম। এখন দেখো 8 এর উপর পাওয়ার কত? ইনভার্স 1। যে 8 পাওয়ার ইনভার্স কত? 1, ইনভার্স 1। এটা 0.125, 0.125 প্লাস 8 এর উপর পাওয়ার কত? 2, মানে ইনভার্স আকারে 2। 8 পাওয়ার ইনভার্স আকারে কত? 2। 8 পাওয়ার ইনভার্স আকারে 2। এটা অনেক চলে আসতেছে। 0.0156 আরো দুইটা নাম্বার আছে, আমি লিখলাম না। এখন দেখো এটা কাউন্ট করো, এতটুকু আগে কাউন্ট করো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 64 প্লাস 16 প্লাস 5 85, 85। এখানে কি আছে? একটা পয়েন্ট আছে, পয়েন্ট দিয়ে দিলাম। তারপর এইগুলা ভগ্নাংশের বেলায় 0.125, 0.125 প্লাস 0.0156 ইন্টারভ্যালে আসতেছে 14.1406। এটাই ছিল আমার অক্টাল নাম্বার।
মানে হচ্ছে সরি কিসে প্রকাশ করে, ডেসিমেলে প্রকাশ করে, অক্টাল থেকে ডেসিমেল।